হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। ব্লগ উইথ পায়েলি চ্যানেলে তোমাদেরকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর বড়দেরকে আমার প্রণাম, আর ছোটোদেরকে আমার ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। এখন বাজে 8:30। আমি উঠে বিছানাপত্র ঠিক করে আর কি বাইরেটা ঝাড়ু দিয়ে এলাম। ততক্ষণ টুকাইয়ের বাবা টোকাইকে খাওয়াচ্ছিল, তো ওর বাবাও ডিউটি চলে গেল। তো দেখতে থাকো বাকি ব্লগটা। তুমি বাবার কাছে খাইছো? মুখের মধ্যে লাগিয়ে আছে তোমার। তোমার মুখের মধ্যে লাগে আছে তো। তুমি এখন সকালবেলা পাপার কাছে খাওয়া দাওয়া করো? হুম? না না, ব্রাশ নেওয়া যাবে না। আজকে যখন টুকার বাবা যাচ্ছিল তখন আমি একটু ভিডিও করে নিয়েছিলাম, যখন বাড়ি থেকে বেরোচ্ছিল ডিউটি যাওয়ার সময়। আর ও যখন যায় রোজ দিনে বাইকটা বের করে সামনে রাস্তায় দাঁড় করিয়ে রেখে এসে তারপর আবার গেটটাকে আটকে দেয়, কারণ যেহেতু ফুলের গাছ আছে, ছাগল বা গরু ঢুকলে ফুলের গাছ খেয়ে নেয়, তাই ও এসে গেটটাকে আটকে দেয়। ও কিন্তু জানতোই না যে আমি ভিডিওটা করে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ বাইরে ছেলে জামা কাপড় রোদে দিয়ে দিয়েছিলাম। আসলে রোজ দিনই এক ভর্তি জামা কাপড় থাকে ওর। আর এই ফুল গাছটা দেখো ফুল ফুটেছিল আজকে গোড়ার দিকে একদম একটা, আগালে একটাও ফুল নেই। তারপর চলে এলাম ঘরে এসে বিছানাপত্র ঠিক করছিলাম। এই বিছানাটা তো জানোই আমার দেওর থাকে, তো সেই বিছানাটাকেই গোছাচ্ছিলাম আর কি। ঘুম থেকে উঠে বিছানাটা যেহেতু কেউ এখনও গুছিয়ে ওঠেনি, তাই দেখলাম আমি যে বিছানাটা গুছিয়ে নিয়ে তারপর ঝাড়ু দেবো বলে গোছাচ্ছিলাম। আসলে রোজ দিন তো ওই একই কাজ উল্টাপাল্টা করে করতে হয়, তো আমি তাই টুকটুক করে ঘরগুলো ঝাড়ু দিচ্ছিলাম। আমার ছেলে তখন বাইরে বসেছিল আর কি, ওকে একটা চাটাই পেতে চাটাইয়ের উপর বসিয়ে দিয়েছিলাম। মানে এত গরম তাই ঘরে আর রাখিনি, আর ঘরগুলোতে প্রচণ্ডই গরম, সেই জন্য বাইরে বসিয়ে দিয়েছিলাম। দেখো এখন একটা নতুন খেলা পেয়েছে, নিজের পায়ের বুড়ো আঙুলটা নিয়ে চুষতে থাকবে আর কি, মাঝে মাঝে এরকম করতে থাকে। আর দেখতে পাচ্ছ তোমরা যে বিছানা চাদরটা নেই, ও কাঁথার উপর শুয়ে আছে। আসলে বিছানা চাদরটা দুদিন পর পর ধুয়ে দিই, মাঝে মাঝে হিসু করে দেয় বিছানায়, তো সেই জন্য দুদিন পর পরই চাদরটাকে ধুতে হয়। তাই আজকেও ধোবো বলে উঠিয়ে নিয়েছিলাম। তো ওকে ওর ঠাদার কাছে দিয়ে আমি তারপর জামা কাপড়গুলো ধুয়ে নিলাম। আসলে বিছানার চাদর তো দুদিন পর পর না ধুলেই নয়, যেহেতু বাচ্চা আছে ঘরে, তাই। আর ওর বালিশ টালিশ কোল বালিশ এগুলো ধোয়ার ছিল, তো সব কিছু ধুয়ে মেলে দিচ্ছিলাম আর কি। আর বাইরেটাতে দেখো রৌদ্র ছিল না খুব একটা, তবে হাওয়া বাতাস হচ্ছিল আর হালকা রৌদ্রও ছিল। তো আমি করলাম কি, বিছানা চাদর টেবিলের পর্দা টর্দা যেগুলো ছিল সব কিছু ধুয়ে নিলাম। আর শাশুড়ি মার ঘরেরও টেবিলের কাভারটা নোংরা হয়ে গেছিলো, তাই ভাবলাম ধুয়ে দিই, তাই সবগুলো নিয়ে একসঙ্গে ধুয়ে দিলাম। আর দেওয়ার পরে তারপর ছেলেকে খাইয়ে দাইয়ে স্নান করে নিয়ে এলাম। আসলে তখন 12:30 বাজে, আর এখন যেহেতু গরমের দিন তাই আর তাড়াতাড়ি স্নান করাই না, একটু বেলা করেই, মানে 12টা থেকে 12:30টার মধ্যে করিয়ে দিই। তো আজকেও তাই 12:30টার সময় স্নান করালাম। আর একটা কথা জানো, আজকে আসলে প্রথমবার ও ঠিকঠাকভাবে কাজল লাগাতে দিয়েছিল। প্রত্যেকবারই যতবারই আমি কাজল লাগাতে যাই ততবারই ও এত নড়াচড়া করতে থাকে যে আমি লাগাতেই পারি না। আর আজকে দেখো একদম চুপ করেছিল, মুখটাকে উঁচু করে দিয়েছিল যাতে কাজলটা ঠিকভাবে লাগাতে পারি। মানে এই প্রথমবার আমি ওকে ঠিকভাবে কাজলটা লাগাতে পারলাম আর কি, মানে কোনো বাহানা করলো না। আর আজকে সকাল থেকে এতবার মানে কাজের ফাঁকে ফাঁকে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, কিছুতেই ঘুমাচ্ছিল না, তাই ভাবলাম করে স্নান করিয়ে ঘুমটা পাড়িয়ে দিই। তো তারপর 12:30টার পর ওকে খাওয়ানোর পর স্নান করিয়ে তারপর একবারে ঘুম পাড়িয়ে দিয়ে আমি গেছিলাম স্নান করতে। আর সকাল থেকে যেহেতু অনেকবারই চেষ্টা করলাম ঘুম পাড়ানোর, কিন্তু ঘুম হলোই না। আসলে যতই কাজ করি না কেন ওর দিকে তো টাইমলি খেয়াল রাখতেই হয় না। তো দেখো ও স্নান টান করে ক্রিম দিয়ে খেলছিল, তো স্নান কমপ্লিট করে ওকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমি চলে গেছিলাম নিজে স্নান করতে। পাক্কা 1:15 তো আমার স্নান পুজো সব কিছু কমপ্লিট হয়ে গেছে। ছেলে ঘুমাচ্ছে, ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি স্নান করে পুজো করে এলাম। আর আজকে রান্নাটা তো শাশুড়িমাই করছে, তো রান্না এখনও হয়নি, কিছুটা হয়েছে কিছুটা বাকি আছে। রান্নাবান্না হয়ে গেলে খাওয়া দাওয়া হবে। আর এদিকে ছেলে ঘুমাচ্ছে আর ওর বাবা তো এখনও আসেনি আর কি। তো দেখতে থাকো বাকি ব্লগটা। আসলে আজকে তো নিরামিষ না, তাই একটু ঝামেলা আর কি, মানে সব কিছু মাজা ঘষা করে রান্না বান্না করতে একটু টাইম লাগে আর কি। তো দেখতে থাকো বাকি ব্লগটা। আর দেখো তোমাদের আজকে একটা জিনিস দেখাচ্ছি, ঘুম থেকে উঠে রোজ দিন মশারিটাকে এইভাবেই মানে খোপেটা ভেঙেই দেবে আর কি, এরকম করতে থাকে। দুপুরে খাওয়া দাওয়া সেরে বিকালবেলা একটু ঘুমিয়েছিলাম, ছেলেকে অনেক কষ্টে ঘুম পাড়িয়ে দিয়ে নিজেও একটু ঘুমিয়েছিলাম। তারপর ঘুম থেকে উঠে
বিছানার চাদর টাদর সেগুলো যে ধুয়ে দিয়ে মেলে দিয়েছিলাম সেগুলো উঠিয়ে নিলাম। উঠিয়ে নিয়ে এসে ওকে বসিয়ে রেখে এখানে ভাঁজ করছিলাম। আর দেখো একদম কাপড়ের দোকান নিয়ে বসে গেছিলাম। এত এত ছোট ছোট সব জামা কাপড় সব নিয়ে বসে গেছিলাম ভাঁজ করতে। আর এনাকেও একটু দেখতে হচ্ছিল, ওনার সঙ্গে একটু গল্প টল্প করছিলাম। আমারতেই ছেলেকে নিয়ে গল্প করতে করতে কাপড়গুলো ভাঁজ করছিলাম। আর তারপরে ওর বাবা আবার ওকে নিয়ে গেছিলো একটু রাস্তা হাঁটাতে। ও আসলে বসে থেকে জেদ করছিল, আমাকে কিছুতেই কাজ করতে দিচ্ছিল না। তো ওর বাবা তাই দেখে ওকে এসে নিয়ে গেছিলো। আমি ওর সঙ্গে কথা বলতে বলতেই তো কাপড়গুলো ভাঁজ করছিলাম, কিন্তু ও তো কিছুতেই থাকতে চাচ্ছিল না। দিয়ে পরে ওর বাবা এসে ওকে নিয়ে গেল একটু রাস্তা হাঁটাতে। দেখো ও এখন নেই। আমি বিছানার চাদর টাদরগুলো সব ভাঁজ করছিলাম, টেবিল কাভারটাও লাগাচ্ছিলাম। আর ততক্ষণে ও ওর বাবার সঙ্গে বাইরেটায় ঘুরছিল। মানে আবার খুব বেশিক্ষণ থাকতেও চাইবে না। আর ওর শীতের কাপড় কিছু বাইরে আছে, তাই ভাবলাম আজকে সেগুলোকেও গুছিয়ে গাছিয়ে রাখবো আর কি। তো তাই যে ঝুড়িটা ছিল ওর ঝুড়িটা নামিয়ে নিয়ে আমি সব কাপড় চোপড়গুলো ঝুড়িটার থেকে নামাচ্ছিলাম। আসলে এত জামা কাপড় এটার মধ্যে আছে, সব একদম জমা হয়ে আছে। আর শীতের কাপড়গুলো যেহেতু এখন লাগেও না, তাই ভাবলাম সবগুলো ঢুকিয়ে দিই। তো সেই শীতের কাপড়গুলো আর গরমের কাপড়গুলো আলাদা আলাদা করে ভাগ ভাগ করে সব কিছু গুছিয়ে রাখছিলাম একটা জায়গায় করে, যাতে পরের বার আর খুঁজে পেতে অসুবিধা না হয়। তো এইসব কিছু করতে করতেই কখন সন্ধ্যা লেগে গেছিলো। তারপর সন্ধ্যাবাতি দিয়ে একটু চা খেলাম। চা খেয়ে ছেলের সঙ্গে বসেছিলাম, আর সামনে বসে বসে বিস্কুট খাচ্ছিল আর আমাকেও একটু খাইয়ে দিচ্ছিল। তো এই ছিল আজকের ব্লগটা। তো কেমন হলো অবশ্যই জানিও, আর কেমন লাগলো সেটাও জানিও। তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর টুকাই বাবুর কাণ্ড কীর্তিকলাপ দেখতে হলে অবশ্যই রোজ ভিডিওগুলো দেখতে হবে। আর ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের ভিডিওতে। টাটা, গুড নাইট।